This program is presented by Nataraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandani Pearls, Bansari Masala, Taste and Bite, Annapurna Swadist. পুজোর আগে জোর কদমে কাজ চলছে শিকদার বাগানে। পুজোর যে প্রাক প্রস্তুতি সেটি তারা শেষ করছেন, কারণ হাতে মাত্র কটা দিন। তবে এবছরে পুজোর তাদের ভাবনা কি, কিভাবে তাদের মণ্ডপকে সাজিয়ে তুলছেন তারা, আসুন সে বিষয়ে উদ্যোক্তার থেকে জানবো। এবছরের ভাবনা কি আপনাদের? এবারে আমাদের ট্যাগলাইন হচ্ছে সংকেত। আমরা প্রতিদিনই সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই কোনো না কোনোভাবে একটা সংকেত পাই, যেটা খারাপও হতে পারে আবার ভালো হতে পারে। যেমন আমরা ভোর হচ্ছে এই সংকেতটা পাই, কাক ডাকার আওয়াজই আমরা ভোরের সংকেতটা পাই যে ভোর হচ্ছে। আবার এই পৃথিবীতে এখন এই অবস্থায় বিপর্যয় অনেকটাই নেমে এসছে, যেরকম ভূমিধস বা ধরুন মেঘভাঙা বৃষ্টি এইসব হচ্ছে। এর থেকে একটা সংকেত পাচ্ছি যে পৃথিবীটার আয়ু কিন্তু কমে এসছে। এই ধরনের সংকেত আমরা পেয়ে থাকি, সেই সংকেতটাকে নিয়ে আমাদের এবারে থিম। যারা দর্শনার্থী আসবেন তারা মণ্ডপে ঢুকে প্রথমে কি দেখবে এবং কি আকর্ষণ করবে? এবারে দর্শনার্থীদের প্রথমেই থাকছে একটা বিশেষ আকর্ষণ। আমরা আগে ঈশপের গল্পে শুনেছি, দেখেছিলাম যে একটা হাঁড়ির ভেতর তলায় জলটা পড়ে আছে, কাক বসে সেই নুড়ি ফেলছে। এটার থেকে বোঝা যাচ্ছে যে জলস্তরটা, আমাদের পৃথিবীর জলস্তরটা কমে গেছে। সেই জলস্তরটার জন্য আমরা কেউ কিন্তু চিন্তা ভাবনা করছি না, সেইটাই আমরা বোঝাতে চাইছি যে জলস্তর এটা কমে গেছে, ওইটাই দেখানো হচ্ছে। একটা বিশাল বড় হাঁড়ি থাকছে, তার মধ্যে কাক বসে ওইটা দেখানো হচ্ছে। সব মিলিয়ে পুজোর প্রস্তুতি কেমন চলছে আর কবে উদ্বোধন হবে আপনাদের? পুজোর প্রস্তুতি মোটামুটি 70% হয়ে এসছে। আশা করি মহালয়ের মধ্যে হয়ে যাবে আমাদের তৃতীয়ার দিনকে উদ্বোধন। একদমই, আর হাতে মাত্র কটা দিন এবং তার আগে জোর কদমে কাজ চলছে শিকদার বাগানে, যেখানে দেখা যাচ্ছে তাদের এবছরের ভাবনা সংকেত, অর্থাৎ সেই বিশেষ সংকেত যেটা প্রত্যেক মুহূর্তে আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে। তবে এই সংকেত কতটা দর্শকদের মনে গেঁথে থাকবে সেটা এখন দেখার। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ। This program is presented by Nataraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandani Pearls, Bansari Masala, Taste and Bite, Annapurna Swadist.